আল্লামা সাঈদী চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল, নরসীমা রাও তুমি বাবরি মসজিদের ইট ভাঙুনি। ভারত কি বলে 200 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছ। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, টুকরা টুকরা হয়েছে, আমি সাঈদী দোয়া করে গেলাম একদিন ভারতের বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে। ভারত যদি বাংলাদেশের পরে কুদৃষ্টি দেয়, পাকিস্তানেতে একটা মিসাইল ছুড়ে মারব। ভারতের অন্তত ভিতরে মেরে ভারতকে বুঝাই দেব যে বাংলাদেশ একা না। পাকিস্তান মিসাইল ছুড়ে মারুক আর না মারুক, ক্ষেপণাস্ত্র মারুক আর না মারুক, চীন আমাদের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, আমরা 18 কোটি মানুষ যদি এক থাকতে পারি, আর আল্লাহ যদি আমাদের পরে রহমত করে, ভারতের মতন শয়তানেরা আমাদের কাছে এসে আঙুল ছুড়াছুড়ি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকেই বিজয় দেবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর কথা সবটা সত্য হয়েছে না? হয়েছে না? সাঈদীর কথা সবটা সত্য। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ভারত খান খান হবে। আমিও দোয়া করছি, আল্লাহ সাঈদীর এই দোয়াটা তুমি কবুল করে দেখাই দাও যে ভারত ভেঙে খান খান হয়ে গেছে। বাবরি মসজিদের যখন ইটগুলো ভেঙে ভেঙে পড়তেছিল, আল্লামা সাঈদী চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল, নরসীমা রাও তুমি বাবরি মসজিদের ইট ভাঙুনি। ভারত কি বলে 200 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছ। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, টুকরা টুকরা হয়েছে, আমি সাঈদী দোয়া করে গেলাম একদিন ভারতের বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে। সাঈদীর সব দোয়া কবুল হয়েছে, এটাও কবুল হবে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছিলেন, সবচেয়ে মারাত্মক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে। 18টা বছর তিনি রোগে আক্রান্ত ছিলেন। কয় বছর? সবাই মিলে বলেন কয় বছর? 18 বছর। প্রথমে একটা ফুসফুড়ি হলো, তারপরে সেখান থেকে পচন শুরু হলো, সমস্ত গায়ে পোকা হলো, রাষ্ট্র চলে গেল, স্ত্রীরা চলে গেল, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব চলে গেল। একজন মহিলা তার সাথে ছিল, মহিলাটার নাম কি? এই তো ভালোই জানে, মুরব্বীর স্ত্রীর নাম মনে হয় রহিমা। রহিমা শব্দটা খুবই ভালো। আমি যতদূর দেখেছি রহিমা নামক মহিলারা প্রায় স্বামী ভক্ত হয়। এটা নামের সঙ্গে একটা বরকত আছে, সুবহানাল্লাহ বলেন। আবার 2-1 রহিমা আছে হাসিনার মতনই হয়। সব রহিমা হাসিনা হয় না, সব হাসিনা রহিমা হয় না। হ্যাঁ, কথা বলেন ঠিক না বে ঠিক? রহিমা খেদমত করতেছিলেন, আর সবাই চলে গেছে। এক পর্যায়ে মাঝে মাঝে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সরাসরি সালাম জানায়। সালাম জানাই জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম খুব মহব্বতের সঙ্গে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি ভালো আছি। এরকম কথা আমরা বলতে পারি না? বলতে পারি? যদি ভাইলে ভাই কেমন আছেন? না রে ভাই, এবছর আলুর বাজার খুব খারাপ। ভাই কেমন আছেন? না, ফসল এবার ভালো হয়নি। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা। 18টা বছর তিনি আল্লাহর পরে সবরদ করলেন। এক পর্যায়ে পোকারা সব খাইতে 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 এবার জিহ্বায় যেয়ে ধরেছে। জিহ্বাটা খাতি বাকি আছে, জিহ্বায় ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, মালিক। হাত পোকায় খেয়েছে, পা পোকায় খেয়েছে,
পেটের ভিতরে পোকা গিজ গিজ করেছে, আমি নিজে দেখেছি, কিন্তু একটা বারের জন্য আমি তোমার কাছে অভিযোগ দায়ের করিনি। এখন যদি জিহ্বাটা নষ্ট হয়ে যায়, কি দিয়ে তোমার প্রশংসা আদায় করব? এরপরে আল্লাহ পাক জিহ্বায় পোকা রেখে দিলেন, তাড়াই দিলেন না। জিহ্বা বের করে আছে, পোকাগুলো খাচ্ছে। এমত অবস্থায় জিবরিল আমিন এসে বলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আয়ুব। উত্তর দিলেন না। দ্বিতীয়বার প্রশ্ন সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর দিলেন। এবার তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আয়ুব রে, দুইবার সালাম দিলাম আমি জিব্রাইলের মাধ্যমে, উত্তর দিলে না, তৃতীয়বার কেন উত্তর দিলে? তুমি কি আমার পরে অসন্তুষ্ট হয়ে গেছো? আয়ুব কান্দে, মালিক না, তুমি ভুল বুঝো না। প্রথমবার যখন তুমি আমাকে সালাম দিলে তখন আমার জিহ্বার পরে বসে বসে পোকাগুলো খাচ্ছিল। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও পোকাগুলো খাচ্ছিল। আমি চিন্তা করলাম যদি সালামের উত্তর দেই, পোকাগুলো রাত্রিতে অভুক্ত থাকবে, না খেয়ে থাকবে। তাই দ্বিতীয়বার আমি সালামের জবাব দেওয়ার জন্য জিহ্বাটা নাড়ালাম না। তৃতীয়বার তুমি যখন সালাম দিলে, এবার চিন্তা করলাম যদি সালামের জবাব না দেই, আমার মালিক আমার পরে অখুশি হয়ে যাবে। তাই পোকারে বললাম, পোকা একটু সরে দাঁড়া, আমি আমার মালিকের সালামের জবাবটা দিয়ে নেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পোকাদেরকে বললেন, যাও, আর আইবির খাওয়া লাগবে না, বেরিয়ে যাও। যখন পোকাগুলো শরীর থেকে লাইন দিয়ে চলে যাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম পোকাদের ব্যারিকেড দিয়ে বললেন, ও আল্লাহর সৃষ্টি জীব, যেও না, আমার মতন এত তোমাদের শরীর উন্মুক্ত করে কেউ খেতে দেবে না, তোমরা যেও না। পোকাদের কাছ থেকে জবাব আসতে চাই, তোমার ধৈর্যের জন্য আল্লাহ পাক তোমার শরীরে আমাদের পাঠিয়েছিল। আজকে মালিক নিজেই বলেছে আমার আইয়ুব ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছে। আমরা চলে যাচ্ছি। এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, নিশ্চয়ই তুমি আমার পর অসন্তুষ্ট হয়েছ, নতুবা পোকাদেরকে বের করে দিচ্ছ কেন? আল্লাহ বললেন, আইয়ুব, আমি তোমার পরীক্ষা নিলাম, পরীক্ষায় তুমি পাস। তাই পোকাগুলো চলে যাচ্ছে। কয় বছর ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন? আরো জোরে বলেন, কয় বছর? আর আমাদের 18টা দিন ধৈর্য কুলায় না। অধৈর্য হলে চলবে না। কার পরে তাওয়াক্কুল করতে হবে? আরে জোরে বলেন, কার পরে তাওয়াক্কুল করতে হবে? সেই তাওয়াক্কুল করে আজকের এই মাহফিলে এসে বসেছি। এই জন্য রবের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাসরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো লোক জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার রকনপুরীর মুসলমানেরা, যে নবী পাহাড়ের গায়ে হাত দিয়ে যদি দোয়া করত, পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত।
মাটির পরে পা রেখে যদি নবী দোয়া করতেন, মাটির থেকে খাদ্য মাথা উঁচু করে বের হতো। কুয়ার ভিতরে থুতু ফেললে কুয়ার পানিগুলো পরিপূর্ণ হয়ে যেত। সেই নবী সেই নবী সেই নবী দিন কায়েমের জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসবেন। বেলাল আজান দিল। আজানের পর সবাই মসজিদে এসে হাজির। নবীজি মসজিদে আসে না, জামাতের টাইম হয়ে গেছে। বেলাল চলে গেলেন মা আয়েশার ঘরে। ও মা, নবীকে বলো নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী আয়েশার ঘাড়ের পরে হাত দিয়ে মসজিদের দরজা পর্যন্ত আসলেন। আবু বকর যে নবীর হাতখানা ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নবীজি নামাজের নিয়ত করলেন। দীর্ঘক্ষণ ধরে ধরে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়লেন। এরপরে নবীজি যখন রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ ধরে নবীর রুকুতে আছেন। বেলাল চিন্তা করতেছেন নবী মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবে না। হযরত বেলাল বলেন, আমি পিছন দিক থেকে একটু আওয়াজ করলাম, নবীজি সোজা হয়ে দাঁড়ালেন। এবার নবীজি সেজদায় চলে গেলেন। 2 সেজদার মাঝখানে নবী এত লম্বা সময় পার করলেন, এত লম্বা সময় আর কখনো নবীজি পার করেন নাই। আমি এবার পিছন দিক থেকে নবীজির পায়ে একটু সুরসুরি দিলাম। নবীজি 2 সেজদার মাঝখানে বসে নামাজ শেষ করলেন। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় সেজদায় আমি কখনো আপনাকে দেখিনি, কারণটা কি? নবীজি বললেন, বেলাল তোমার ডান হাতখানা আমার কাছে দাও। বেলালের ডান হাতখানা নিয়ে নবী পিঠের পরে দিয়ে বললেন, বেলাল রে, 7 দিন পর্যন্ত নবীজির বাড়ির উনানে কোনো আগুন জ্বলে না। আমি 7 দিন পর্যন্ত রুটি খাই না, গোশত খাই না। ও আমার জাতি, নবী 7 দিন পর্যন্ত না খেয়ে তোমার আর আমার জন্য কবরে বসে বসে কাঁদতেছে। আর আজকে তোমার বাড়ির সামনে কোরআনের মাহফিল হচ্ছে, তুমি গোশত খেয়ে রুটি খেয়ে বাড়ির লেপের কল টেনে দিয়ে শুয়ে আসো। বিশ্বাস করো, আজকে রাত্রি তোমার যদি মৃত্যু হয়ে যায়, নবী উম্মত বলে পরিচয় দিবে না। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, আসো ভাই, সব রেসানির মাহফিল আমরা এখানে বসি, দোয়ার অনুষ্ঠানে শরীক হয়ে দোয়া করে যাওয়ার জন্য চেষ্টা করি। অনেক লোক রাস্তায় ঘুরতেছেন, সবাইকে অনুরোধ করছি ভাই, বাইরে ঠান্ডা, ভিতরে কিন্তু দারুণ আরাম। এই জন্য আরামের জায়গায় বসি। যে আল্লাহ পাক আপনাকে আমাকে রসুলের তরিকা মোতাবেক আজকের এই মাহফিলে বসার তৌফিক দিলেন, আমরা সেই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালো নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে,
কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসূল আমার কাজে করমের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, শীতের রাতে কষ্ট করে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলেন, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগিচায় বসবা, দুনিয়ার জান্নাতে যখন থাকবা, সেখান থেকে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে একটু আল্লাহু আকবার বলবা, মাঝে মাঝে একটু আলহামদুলিল্লাহ বলবে। কেন বলবে? এই নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। আর এই নেকির বিনিময়ে, আজকের এই মাহফিলে বসার বিনিময়ে জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য একটা ঘর নির্মাণ করবে। আর সেই ঘরটা শুধু তোমার জন্য বাজেট থাকবে। তাহলে আমরা জান্নাতে কি একটা ঘর চাই না চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, রাতের কিছু অংশ সময় কোরআন হাদিসের মাহফিলে বসে থাকলে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দেবে, তার চাইতে কোরআন হাদিসের মাহফিলে বসে থাকলে আল্লাহ নেকি বেশি দেবে। আমরা এখানে কি আলোচনা করার জন্য বসেছি? আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন? তাহলে একজন যদি নফল নামাজ পড়ে, আর একজন যদি কোরআন হাদিসের মাহফিলে বসে, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিস মুখস্থ, কোরআন হাদিস বোঝার জন্য কোনো আল্লাহর বান্দা যদি বসে থাকে, তার আমল নামায় সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব লেখা হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। সুতরাং যদি কোরআন হাদিসের মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়, এই নিয়ত করে যদি বসে থাকেন, আল্লাহ অবশ্যই গুনাহ মাফ করে দেবে। আর যদি বলো হুজুররা বসানোর জন্য কত রকম বলতেছে, তাহলে ও যদি এখানে বসে এক খতম কোরআন শরীফে পড়ে সওয়াব হবে না। এই জন্য ভক্তি সহকারে বসতে হবে। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আমার মাঝে মাঝে মনে পড়ে, আপনারাও শুনেছেন। সেটা হলো, উনি বলতেছেন যে এক ছাত্র গেছে শিক্ষকের কাছে লেখাপড়া শিখতে, অনেক ছাত্র আসে, ও গেছে। তো যাওয়ার পথে একটা নদী পার হতে হয়। তো নদী পার হতে গেলে মাঝে মাঝে নৌকা থাকে, মাঝে মাঝে নৌকা থাকে না। তো একদিন ছাত্রের যেতে দেরি হয়েছে, তো ওস্তাদ জিজ্ঞেস করে, কিরে বেটা আজকে দেরি হলো যে? কয়, হুজুর প্রতিদিন নৌকায় পার হয়ে আজকে নৌকা ছিল না, এই জন্য পার হতে একটু দেরি হয়েছে। হুজুর তখন বলতেছি, এতদিন আমার কাছে শিখলেটা কি? তো বলি, কেন হুজুর? কয়, যেদিন যখন নৌকা থাকবে না, চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, নদী রাস্তা হয়ে যাবে, পার হয়ে আসবা, নৌকা লাগবে না। আপনারা যারা বলতেছেন সুবহানাল্লাহ, ছাত্রও বলেছে সুবহানাল্লাহ। এখন এইবার থেকে যখনই নদীতে নৌকা না থাকে, তখন কি বলে পার হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদের কাছে দীর্ঘ 10 বছর লেখাপড়া শিখে, লেখাপড়া শেখা শেষ, এবার ছাত্র চিন্তা করতেছে ওস্তাদের একটু দাওয়াত করব।
তো ওস্তাদের বলেছে, হুজুর দীর্ঘ 10 বছর লেখাপড়া শিখলাম, আমার বাড়িতে কালকে দুপুরবেলা আপনার দাওয়াত। ওস্তাদ বলতেছে, খোকা কালকে একটু আসিস, একসঙ্গেই যাব। তো ওস্তাদ আর ছাত্র দুইজন একসঙ্গে যাচ্ছে। যেতে যেয়ে দেখে নদীতে আজকে আর কি নাই, নৌকা নাই। তো ওস্তাদ বলতেছে, খোকা পার হবে কি করি? কয় কেন? আপনি আমার একটা মন্ত্র শেখাই দিলেন না হুজুর, সেই মন্ত্র পড়ি। যদি সেই মন্ত্রটা কি আমার তো মনে নেই। আপনি বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিতে যদি পা দিস পানি শক্ত হয়ে যাবে। আমি সেইখান থেকে আজও পর্যন্ত যতদিন নৌকা থাকে না ততদিন বিসমিল্লাহ বলে পার হয়ে যায়, আজকেও যাব ইনশাআল্লাহ। তো ওস্তাদ তখন বলতেছে, এই পানি বিসমিল্লাহ বলে শক্ত হবে? এই যে পানি বিসমিল্লাহ বলে শক্ত কি করে হবে? তা খোকা বাজান এই নদীতে পানি কত? তবে তা তো কোনোদিন নেমে দেখিনি, তবে মনে হয় মাথার উপরে পানি। হুজুরির আরো ভয় লেগেছে যে এই মাথার উপরে পানি। তা বাজান তুই একটু পার হদিন। সন্তান ছাত্র বুকের পরে কোরআন শরীফ কানা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে চলে গেল। ওই পারে যে বলতেছে, হুজুর আসেন। আসবো তো বাবা, পার হতে পারি কিনা। ছাত্রের মনে কোন সন্দেহ ছিল? ওস্তাদের মনে কি তৈরি হয়েছে? সন্দেহ তৈরি হয়েছে। এবার ওস্তাদ শিখাইছে, ছাত্র যখন বারবার পেড়াপেড়ি করতেছে, হুজুর আপনি তো শিখালেন, আমি পার হতে পারছি, আপনি কেন পার হতে পারবেন না? ওস্তাদ চিন্তা করতে ছাত্রের কাছে অপমান হচ্ছে, যে একটা খেলা খেলি যাই হোক। এখন নদীর পারে যেয়ে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে যেই না পা দেশে আর হুলমুল করে পানির ভিতরে। পানি টানি খেয়ে ভিজে উঠে বলতে, খোকা কি হইল? কয় হুজুর কি হইল তা কি করে বলবো, আপনি যে বুদ্ধি মন্ত্র শিখাই দিলেন সেই মন্ত্র পড়িতেই হলো। এবার ওস্তাদ আর ছাত্র দুইজন পরামর্শ করতেছে, বাজান তুই দিলের ইয়াকিন সহকারে আল্লাহর পরে তাওয়াক্কুল করে বিশ্বাস করেছিলি, তাই বিসমিল্লাহ তোর উপকার দেছে, আর আমার মনে সন্দেহ ছিল তাই আমার উপকার হয়নি। আজকেও যদি এই নিয়ত করে বসেন যে আল্লাহ জীবনের ছোট বড় গুনাহ আল্লাহ আজকে মাফ করে দেবে, মাহফিলে বসলে বিশ্বাস করুন আমি আজিজুল ইসলাম লিখে দিয়ে গেলাম, আপনার জীবনের ছোট বড় গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর চার দোকানে বসে যারা বিড়ি টানতেছে আর চা খাচ্ছে, আর ওরা যদি বলে হুজুর কত রকম বলে যাব তাবারুক খাওয়ার জন্য, হয়তো তাবারুক গলায় বেঁধে আজকের তাবারুকই শেষ হইতে পারে, হয়তো কালকে পর্যন্ত আল্লাহ আপনার বাস্তি দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাহলে আমরা বিশ্বাস করে বসি, আল্লাহ কোরআনের মাহফিলে বসলে আমাদের জীবনের সব গোনাগুলো কি করে দেবে। তাহলে আমরা গোনা মাফ করে বাড়ি যাব ইনশা ইনশা ইনশা। আল্লাহ আমাদের শেষ মোনাজাত করে বাড়ি যাবার তৌফিক দান করুক। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তারা একটু ব্যস্ত থাকে, কিন্তু এখনো বসে আছে, তাবারুক খেয়েই বাড়ি যাবে ইনশাআল্লাহ। দুই দলের অন্তত 150 লোক চলে গেছে, কমিটি বসে আছে, সেই সন্ধ্যের থেকে নেতারা আসবে নেতারা আসবে নেতারা আসবে। আমিও বসে আছি 8টার থেকে নেতাদের বক্তৃতার পর আমি বক্তৃতা করব। আমাদের বসাই রেখে ওনারা সব নাহমাদুহু বলে চলে গেল, আর আমরা এই শীতে কষ্ট করতেছি। আল্লাহ ওদের পুরস্কার দেবেন এ কথা আমি বলবো না, বদদোয়া করা যাবে না ভাই, তবে ওদের চাইতে 1000 গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি পুরস্কার আল্লাহ আপনাদের দেবে। আমরা সেই পুরস্কার নিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কোথায় যেতে চাই? জোরে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে আমি একা যাব না কো ভাই, জান্নাতে আমি একা যাব না তো ভাই,
তোমাকেও আমি আমার সাথে নিতে চাই। সুতরাং দোকানে পয়সারিতে বাড়িতে যারা আছেন, আমরা আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। তাহলে এবার আমি সূরা নেসার একটা আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতটার পরে তাফসীর শুরু হবে। আপনারা কি আমাকে মাঝখানে ফেলাই রেখে পেশাব করার নাম করিয়ে বাড়ি যাবেন? কারা কারা হাত তোলেন তো। মুরব্বী সেই মুরব্বী, বয়স অনেক, মাশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দিক। আরো জোরে, আরো জোরে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুন নেসা। কোন সূরা? নেসা মানে হলো মেয়ে লোক। নেসা মানে মেয়ে লোক, মেয়ে লোকের সূরা। বলুন তো আমাদের দেশে মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি? আরো জোরে বলেন। আমি আপনাদের একটা পরামর্শ দেই, যারা সে এক বউ সে নেবেন আরো 3টা। হ্যাঁ, হাজত যাবেন গাজত মতন। আমার বলতে দেন আগে, কয়টা বিয়ে করবেন? 4টা বিয়ে করবেন, তা না হলে মেয়ে লোক যাবে কোন জায়গায়? এইবার মেয়ে লোক যারা আওয়াজ শুনতেছে, তারা দোয়া করতেছে, পোড়া কোপাইলে হুজুর মরে না কেন? আমার স্বামীর বয়স এখন 60 বছর, এখন এসে বলতে 4টে বিয়ে করবেন। তাহলে আর 3টে যদি না আসে, তাহলে তো আমার সংসারে থাকা হবে না। ও মা, দুঃখ নিও না, আফসোস নিও না। তারেক রহমান আসতেছে দেশে, তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের 10,000 টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে। কিচ্ছু করার দরকার নেই, ঘরে বসে 10,000 পাবে। ও ভাই, 4টে বিয়ে যদি আমি করতে পারি, আমার কিছু করা লাগবে না। 40,000 টাকা পালি আমার সংসার চলে যাবে। বউ আর আমি ঠ্যাঙের পরে ঠ্যাং দে। সব তো ঠিক, তা বেঠিক কোনটা? কখনো বলতেছে 2,000 পাবেন, কখনো বলতেছে 3,000 পাবেন, কখনো বলতেছে 5,000 পাবেন, কখনো বলতেছে 10,000 পাবেন। আবার আজকে শুনলাম এক মহিলা যে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও, মাসে 20,000 কোটি টাকা পাবা। আমি চিন্তা করতেছি, আল্লাহ এই সুযোগটা আরো 10 বছর আগে কেন আসেনি? তাহলে আমি 4টে বিয়ে করতাম। আমি 4টে বিয়ে যদি করতাম, তাহলে 4টে বিয়ে করলে 4 কোটি 80,000 টাকা যদি এই বাড়ি বসে পাইতাম, আমার আর রস করা লাগতো না। ও ভাই, তবে যার 2 বউ আছে সেই জানে যে 2 বউ ঘরে থাকার কি জ্বালা। যার ঘরে আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না ভাই। যতই আপনি ওয়াজ করেন, আপনার বুঝতে পারা যাবে না। এক লোকের 2 বউ, তো 2 বউর যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে করতে এদের যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না, একটা সেল্লা দিয়ে আসি। তো সেল্লা দিতে গেলে কয়দিন? তো 40 দিনই সেল্লায় বেরিয়েছে। তো 40 দিনই সেল্লা টেল্লা দিয়ে ফোন করিয়েছে, আমি আসতেছি। এখন আসবে, ঢাকার থেকে গাড়িতে উঠেছে, যদি ঠিক মতন টাইম হয় তাহলে 10টার দিক তারা এসে পৌঁছাবে, কিন্তু রাস্তায় হয়ে গেছে জ্যাম। 10টার গাড়ি 10টায় না এসে আসতেছে রাত 2টোর সময়। 2 মেয়ে লোক সেই যে গুজে বসে আছে, স্বামী আজকে সেল্লাতে বাড়ি আসবে, আমার ঘরে টেনে নেব। 2জনেই বলতে যে হাত ধরতে পারবে তারই ফার্স্ট রাত। সেই যে গুজে বসে আছে, খুব রং ঢং মেখে।
এখন রাস্তায় কি হয়েছে, জ্যাম। তো ঘরে ঢুকবে 2টোর সময় আসতেছে, আসার কথা 10টায়, এরা সেই যে গুজে বসে রয়েছে, আসতেছে না। এখন এক চোর বেরিয়েছে চুরি করতে বেরিয়ে দেখে চাচার ঘরের দরজা খোলা। তো মনে করলে তাহলে এই ঘরের থেকে শুরু করি। এখন ওই ঘরে যেই ঢুকেছে সেই 2 বউ এসে 2 দিক থেকে হাত ধরিস, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। চোর চিন্তা করতেছে আমি যদি পরিচয় দিই তো মাইক তো মিস নেই। তো চোর বলতে ওহো ওহো ওহো। তখন ছোটটা বড়টার বলতে আভা 40 দিনই চেল্লা দেখি পিসা হয়ে গেল না, কোনো কথা নেই, এখন বলছে শুধু ওহো। তখন ছোটটা বলছে যতই ওহো করো আমার ঘরে ঢোকা লাগবে। বড়রা বলছে না আমার ঘরে ঢোকা লাগবে। এখন শুধু উহু উহু কইতে, বড়রা বলতে ছোট লাইট জ্বালা দিন উহু উহু কইতে কেন শুনি। লাইট জ্বালে মুখের থেকে কাপড় খুলে দেখে ও গাছে লোক না, ও হইল চোর। তখন 2 জন মহিলা 2 দিক থেকে এক লাথি মেনে এবারে বেরা। আমরা বসে আছি, স্বামী আসতেছে ঢাকার থেকে, তুই এসে বলতে উহু বেরা। তো লাতি টাতি খেয়ে বাইরে এসে বলতেছে আপা লাইট জ্বালানোর আগে তো খুব যত্ন করলে, লাইট জ্বালাই মেললে কেন, বের করে দিলে কেন? তখন বলতে এই ঘটনা আমরা স্বামীর জন্য অপেক্ষা করতেছি। তখন তওবা করতেছে, আল্লাহ 12 বছর চুরি করতেছি, আরো 12 বছর চুরি করার সুযোগ যদি পাই দুঃখ নেই, কিন্তু যে ঘরে 2 বউ আছে সে ঘরে যেন আমার পাঠাইও না, তাহলে ওরা আমার টেনে টুনে শেষ করে ফেলবে। তাহলে 2 বউ থাকা ঘরে কিন্তু ভালো লক্ষণ নয়। আবার কোরআনের কথা আছে, ওয়াহিদ ইসনানে সালাসা রুবা, যদি একটা বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারো করো, যদি মনে করো আর একটা লাগবে 2টা করো, 3টা করো, 4টে পর্যন্ত করতে পারবা, কিন্তু সকলের সঙ্গে ভালো ইনসাফপূর্ণ ব্যবহার করবা। যদি ব্যবহারে ত্রুটি হয় তাহলে একটাই যথেষ্ট। এখন আমি 4টে বিয়ে এই জন্য করতে বললাম, যেহেতু সম্ভবত হয়তোবা সবাই মিলে বলতেছে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, আর বিএনপির কার্ড যেভাবে বিতরণ হচ্ছে, যদি 4টে বিয়ে আমি করতে পারি চাকরি করা লাগবে না। এটা ভালো জিনিস কি খারাপ জিনিস তা আমি জানি না, কিন্তু এর আগে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এইরকমই ধোঁকা দিয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? উনি বলেছিলেন 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, তারপরে কোনো লোকের না খেয়ে থাকতে হবে না, এই দেব সেই দেব। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মানুষ ক্ষুধার জ্বালায় মেরেছে। যদি এরকমটা না হয় সুবহানাল্লাহ, আর যদি শেখ হাসিনার মতন ধোঁকাবাজি চলে আল্লাহ যেন ফয়সালা করে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? যদি পারেন তো ভালো, আর না পারেন তো আরো ভালো। আল্লাহ আমাদের কবুল করুক। সূরাটার নাম কি বললাম? নেসা মানে কি? মহিলা। মহিলার নামে সূরা আছে, পুরুষের নামে কোরআনে কোন সূরা নাই। কোন সূরা বলেন? পুরুষের নামে সূরার নাম বলেন। ওরে লোকমান তো একজনের নাম, মুহাম্মদ আর একজনের নাম, সূরা ইউসুফ আর একজনের নাম, কিন্তু জাতিটি হবে নেসার রেজাল। রেজালুর নামে বলে কোনো সূরা নাই, আছে নেসার নামে সূরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসা মানে মহিলাদের সূরা দিলেন। এই জন্য বাংলাদেশে 12,93,000 সম্ভবত ভোটার, তার মানে প্রায় 14 কোটি ভোটার, না 12 কোটি 13 কোটি প্রায় ভোটার। 13 কোটি ভোটারের ভিতরে 39-40 লক্ষ নারী বেশি। 40 লক্ষ কি বেশি?
নারী ভোটার বেশি। এই নারী ভোটারদের দিয়ে এই নারী ভোটারগুলো যেই দিকে অংশগ্রহণ করবে আল্লাহ পাক হয়তো সেই দিকটারে বিজয় দান করবে। এই জন্য আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ নারী আর পুরুষ ভোটারদেরকে দয়া করে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। কিসের পক্ষে থাকার তৌফিক দাও? আরো জোরে বলেন, কিসের পক্ষে থাকার তৌফিক দাও? আমরাও নারীরা, আমরা পুরুষ আর আপনারা নারী, কোরআনের পক্ষে যদি একবার একটু ঝুঁকে যান আর কোরআন দিয়ে যদি সমাজ চলে, আল্লাহর কসম কোন নারী পুরুষ না খেয়ে আল্লাহ রাখবে না। দুনিয়ার সবাই রিজেক্ট দেবে আর আমার আল্লাহ রিজেক্ট দেবে, কারটা বেশি? এই কথা বলেন, কারটা বেশি? তাহলে রেজেকের জন্য আমরা এর হাত ধরবো, ওর পায়ে ধরবো কেন? রেজেক চাবো কার কাছে? সূরা নেসার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 58 নম্বর আয়াত। এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না কালকে বলবেন? আচ্ছা বলেন। এই সূরাটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও। আচ্ছা রাসূল প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বললেন, রাসূল প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? এই এলাকাতে উত্তর আসতেছে না, কাজটা কি ঠিক? রাসূল প্রেসিডেন্ট, রাসূল মদিনা, মদিনার প্রেসিডেন্টের কাজটা যদি ঠিক হয়, রাসূলের উত্তরসূরি কারা? না, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে নবী যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, নবীর ওয়ারিসরা প্রেসিডেন্ট হবে, এটাই তো শরীয়তের হুকুম। অথচ নবীর ওয়ারিসটা যখন প্রেসিডেন্ট হবে বলে দোয়া চাই, কিছু মানুষ নাক মুখ ছিটকা ছিটকি করে আর কয় হুজুররা আবার এ পদে আসবে কেন? যারা হুজুরদের মাঠে দেখে নাক মুখ ছিটকি ছিটকি করে, ওর রক্ত আর ওর বাবার রক্ত পরীক্ষা করবেন, নিশ্চয়ই ওর রক্তের ভিতরে ভেজাল, ওর বাবার বৈধ রক্ত ওর শরীরে ঢুকিনি। যদি বলেন হুজুর এত কঠিন কথা বললেন আপনি, আচ্ছা বলেন তো, আল্লাহর নবী চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? তাহলে আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতো তখন নাক মুখ ছিটকে ছিটকি করতো কেডা? আবু জেহেল। আবু জেহেল কি মেনে নিত? এই কথা বলেন, মেনে নিত? তাহলে নবীর কথা আবু জেহেল মেনে নেয়নি। আজকে কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা, ধর্মের কথা যারা মেনে নেয় না, এরাই যে টাটকা আবু জেহেল, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন হাদিসের কথা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দুনিয়ার সব লোক যদি বলে আল্লাহ দুইজন আর কোরআন বলতেছে আল্লাহ একজন, কারটা ঠিক? আল্লাহরটাই ঠিক। আপনারা সবাই যদি একপক্ষ হন আর আল্লাহর কোরআন যদি একটা কথা বলে, আপনারা সবাই বিপক্ষে চলে গেছেন। আল্লাহটাই ঠিক, আল্লাহটাই ঠিক, আল্লাহটাই ঠিক। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। সেদিন আবু জেহেলের উত্তরসূরি কাফেরেরা বলতে, এই কোরআন যেন তোমরা শুনো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি দেখে বিপক্ষে কথা চলে যাচ্ছে তাহলে হট্টগোল বাধাই দাও। তাহলে হট্টগোল বাধাই দেওয়া, মারামারি বাধাই দেওয়া, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করা কার কাজ? এই জোরে বলেন, কার কাজ? আরে কাফেরের কাজ। আবার শয়তান কি এখানে? কাফেরের কাজ। কাফেরের কাজ নিশ্চয়ই আমরা করব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই, যে কজন লোক এখন আসেননি আর যারা দাঁড়াই আছেন, দয়া করে একটু বসবেন। আচ্ছা আমি কমিটির বলি, আপনাদের ওদিক তো শেষ বক্তার রান্না বাড়া চলতেছে, আবার উক দেবেন, আপনারা বুঝতে পেরেছি। এখন আমি কয়টা পর্যন্ত ওয়াজ করলে আপনাদের সুবিধা হবে? সারা রাত। সে লোকটা কই? সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ করিয়ে নামাজ পড়ল না। আমার আইনুল ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে।
উনি বলেছেন যে এই ওয়াজ শুনতে এসে যারা নামাজ কাজা করে তাদের এই ওয়াজের দরকার নাই। উনি কথাটা বলেছে না ভাই? আমি যদিও বিএনপি করি না, কিন্তু ওনার কথাটা বিএনপির কথা নয়, ওনার কথাটা বিএনপির উপরে 100 কোটি গুণ উপরের কথা। কথা বলে ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না তাদের ওয়াজ দেওয়ার কোনো দরকার নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা ইসালে সব দিয়ে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খিচুড়ি খেয়ে কি করবেন আপনি? সুতরাং আমি আপনাদের সামনে আর মাত্র এখানে বাজে হইল 12:15। আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন তুহিনীর সঙ্গে আমার কথা ছিল 9:30 থেকে 10টার ভিতরে আমাকে স্টেজে দেবে, আমি 12টার সময় শেষ মোনাজাত করব। কিন্তু এটা মাঝখানেটা কিন্তু হয়ে গেছে না ভাই? কিন্তু আমি চাইছিলাম, ওনারা তাই বলেছিল। শেষ পর্যন্ত আমাকে বসাই রেখে বলল যে নেজাচ্ছি। এই করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে সময় বেঁধে দিচ্ছি, 12:25 মোনাজাত শুরু হবে, 30 শেষ হবে, যার সেই বাড়ি চলে যাব ইনশাল্লাহ। বলেন এখন বাজে হলো 11:45, 12:15। তাহলে আমাদের সামনে আর সময় আছে কতটুক? 45 মিনিট। এই কালো জামা উঠলো কেন? এই 45টা মিনিট আল্লাহর কোরআনের জন্য, রসুলের সন্তুষ্টির জন্য, বাপ মায়ের নাজাতের জন্য, পরিবারের শান্তির জন্য বসা যাবে? এই কথা বলেন, বসা যাবে? এখনো যারা আসেননি তাদের জন্য দোয়া করি, আল্লাহ অন্তত এই 45টা মিনিট এসে তারা বসুক ইনশাআল্লাহ। এই 45 মিনিটের ওই পাশে আমরা যাব না, আমার দিকে মোতাওয়াজ্জা হন, আল্লাহ আপনার পরে রহমত করবে। আমার ভাইয়েরা, এই সূরার এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, বলেন মক্কার প্রেসিডেন্ট। সারা জীবন শুনে আসতেছি আমরা, রসুল ছিলেন মদিনার 10 বছরের প্রেসিডেন্ট। এখন হুজুর এসে বলতেছে মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বুঝাই দেব ইনশাল্লাহ। তাহলে রসুল মক্কার প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সেই সময় এই আয়াতটা নাজিল হলো। বলুন তো, আল্লাহর নবীর পরে মুসলমানদের যারা শাসন করেছিল তাদেরকে কি বলা হতো? খলিফা। 1 লক্ষ সাহাবী, 2.5 লক্ষ সাহাবী ছিল, সবাই তার খলিফা ছিল না। খলিফা ছিল কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। মুরব্বি। আচ্ছা জরুর আছে। নবীজির মৃত্যুর পর আবু বকর হলেন কি? খলিফা। ওমর হলেন কি? আগে যারা রাষ্ট্র পরিচালনা করত তারা হতো খলিফা, আর এখন যারা জামা সেলাই করে তারা হয় খলিফা। ওই খলিফা আর এই খলিফা এক। আমাদের হযরত শেখ হাসিনা, নাউজুবিল্লাহ, যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, এই সেই বলেছিল আমি মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। তাই বলেছিল না ভাই? আপনাকে মনে আছে? জি, এত তাড়াতাড়ি ভুলে যান কি করে? আপনারা 4 সময় কি গিলে খেয়ে পেলেন নাই নাকি? উনি বলেছিলেন আমি মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। আমরা মনে করেছিলাম পট্টি বান্দা রাবিয়া বসরি, তসবিহ নেবা রাবিয়া বসরি, মক্কা ঘর জিয়ারত করা রাবিয়া বসরি মনে হয় একটু ফিরে এসেছে, হয়তো কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে পারে, একটু সন্তুষ্ট হলাম। ও আল্লাহ, 6 মাস যেতে না যেতে দেখলাম মদিনার খলিফা তিনি চালালেন না, মদিনার সনদে তিনি দেশ চালালেন না, তিনি চালালেন
মোদির সনদে দেশ। বলেন তো মদিনার সনদ কায়েম করেছিল না মোদির সনদ কায়েম করেছিল? জোরে বলেন কার সনদ কায়েম করেছিল? আজকেও আমাদের দেশে দুই দলের এক দল বলতেছে, প্রায় জায়গায় যেই বলতেছে, আমরা যদি আগামীতে সরকার গঠন করি মদিনার সনদ দিয়ে দেশ চলবে, আমরা মক্কা মদিনার সনদ চালাবো, ও খলিফা খেলাফতের রাষ্ট্র কায়েম করব। ও আমার ভাইরা ভালো করে বোঝেন তো, খেলাফতের দায়িত্ব পালন করেছিল আবু বকর, নামাজি না বেনামাজি? আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? আবু বকরের গায়ে পাঞ্জাবি ছিল না ছিল না? আজকে যারা খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়েন না, মুখে দাড়ি নেই, 90 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি উঠিনি, আর ও দাড়ি উঠবে বলে আমার মনে হয় না। আমার বিশ্বাস আজকে যারা জাতির সামনে ধোঁকা দিয়ে বলতেছে আমরা খেলাফতের রাষ্ট্র চালাবো, আমার বিশ্বাস হচ্ছে, আমার মন বলতেছে এরাও ক্ষমতায় গিয়ে আবার মোদির সনদ কায়েম করে কিনা। হবে না তা হতেও তো পারে। হয় বসে আছে, আপনি দেখে এসেছেন না? হবে না কিন্তু হতেও তো। এই জন্য ভাবিয়া করিবেন কাজ। বিশ্বাস করো রকনপুরীর মুসলমানেরা 54 বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি আরো 100 বছর মার খাওয়া লাগবে। আগে তাও কান্না দেখার লোক ছিল, এখন কান্না দেখার জন্য পাশে কেউ দাঁড়াবে না। সলিড মার, সলিড মার, সলিড মার। তাহলে বারবার আমরা ভুল করব না। এবার যেন আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া না হয়। এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেবই ইনশাআল্লাহ। এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেবই ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে একমত তো? একমত আপনাদের হওয়া লাগবে, কারণ আপনারা মুসলমান। আল্লাহ নবী মক্কা, হুজুরা সবাই এক তো? এখন হুজুরা সবাই এক, এখানে চরমনাইওয়ালারা আছে, জামাতাওয়ালারা আছে, তা সহ যত হুজুরা সব এক। কেবল একটা হুজুররা এক নেই, সেটা হচ্ছে জমাতে কি জমিয়াতে ওলামা। এরা আজকে 4টি আসন পেয়ে বিএনপির কাছ থেকে 4টি আসন পাইছে। বিএনপির কাছে 4টি ভাগ পেয়ে ওনার এখন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক, এই সাইটটা যেন ফেল করে। বিএনপির সব নেতা পাশ করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফেল করে। যদি বলেন কেন? এরা হলো জাতির মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক। তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছি, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে, মৌলবীরা মার খাচ্ছে মৌলবীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই বিগত 17 বছর হুজুররা সব এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় মারা লাগতো না। সব হুজুররা যদি এক থাকতো, মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। সব হুজুররা যদি এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় দুকে 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 মারা লাগতো না। কিন্তু দুঃখ লাগে, এক হুজুর ময়দানে কথা বলে আর 3-4 হুজুর টানাটানি শুরু করে। তবে একটা সুসংবাদ আছে, বলবো? সেটা হচ্ছে বাংলাদেশের একজন খুব নামকরা বক্তা, না জোনায়েদ আল হাবিবি, জোনায়েদ আল হাবিবি, উনি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে। বিএনপি ওয়ালারা বলেছে যে ওই আসনটা ওনার দেন আর আপনাদের অন্য আসন দেব। ওই আসনে আছে রুমিন ফারহানা।
বিএনপির তুখোড় নেত্রী। বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল অথবা ময়দানে থাকতে পারত না, রুবিন ফারহানি তখন টকশয় কথা বলতো। উনি আজকে ঘোষণা করেছে আমি এই হুজুরের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করব। তার মানে বোঝা গেল পাগড়িওয়ালা হুজুর ফেল, পাগড়িওয়ালা হুজুর ফেল। আর ওখানে আরেকজন আছে জামাত অথবা জামাতের অথবা হেফাজতের প্রার্থী আছে। এখন জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী দেবে না, যেখানে বিএনপি প্রার্থী দেবে সেখানে, যেখানে জামাত প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী। এখন ওখানে যে প্রার্থী দেখ আশা করা যায় পাশ করে, পাশ ফেল কার হাতে? কিন্তু আমরা বুঝতেছি হতে পারে। আমি এই জন্য কথা বললাম যে আজকে হুজুরদের শত্রু হুজুররা যদি না হতো আজকে আমাদের এই দশাটা ঘটতো না। দেখবেন বড় বড় হুজুররা ওয়াজ করি, আর এক হুজুরির ওয়াজ শোনে না, ও টোপলা টোপলে বেদিনে চলে যায়। কে বলে এই হুজুর বসে রয়েছে কেন এখনো? হুজুররা যদি আমাদের সঙ্গে আমরা যদি মিলেমিশে থাকতাম আমাদের শান্তি আরো প্রতিষ্ঠিত হতো। কথা বলেন। আজকে আমি একরকম বলে যাচ্ছি, একই কোরআনের আয়াত দিয়ে কালকে আর একরকম বুঝাবে আর একজন। এইরকম বুঝানোর কারণে জাতি এখন দ্বিধা বিভক্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য সব মুসলমানকে কোরআন বুঝতে হবে। কে কি বললো ওটা বিষয় না, আমাকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কায় ছিলেন 10 বছর নবুয়ত পাওয়ার পর, না মক্কায় ছিলেন 13 বছর নবুয়ত পাওয়ার পর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই মক্কায় থাকা অবস্থায় 13 বছরে এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল বলতেছি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই 13 বছরের শেষের দিকে সে আল্লাহর নবী মনে মনে ভাবলেন সবাই মক্কার ভিতরে ঢোকে প্রতি সোমবারে আর শুক্রবারের দিন। নেতারা সব মক্কার কাবার চত্বরে যায়। কাবার চত্বরে যেয়ে কাবায় ঢোকার আগে সব কাপড়গুলো খুলে ফেলে, কাপড়গুলো খুলে ন্যাংটা হয়ে কাবার ভিতরে যায়। ভিতরে যখন ঢোকে তখন কেউ কাপড় পরে ঢোকে না। আচ্ছা বলেন তো, সব যদি কাপড় না পরে ভিতরে ঢোকে তাহলে কেরাম একটা ভালো দেখা যায় না ভাই? ঘন্টা বের করে ঢোকে সব। একজন আর একজনে জিজ্ঞেস করে, কিরে আল্লাহর কাছে যাচ্ছিস কাপড় খুলে? তখন ওরা উত্তর দিত, আমি যখন জন্মের পরে দুনিয়ার ছিলাম তখন তো কাপড় পরা ছিল না, এখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এখন কাপড় পরার দরকার নাই। আমি ওদের উত্তর দেই, তুমি যখন দুনিয়ার ছিলে তখন গালে দাঁত ছিল না, এখন দাঁত থাকার দরকার নেই, হা কর। এখন ওরা কাবার ভিতরে ঢোকে সপ্তাহে কয়দিন? সোমবার আর শুক্রবার। নবীজি চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। একদিন ফজরের নামাজের পরে, তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, ফজরের সালাতের পরে আল্লাহ নবী কাবার চত্বরে বসে আছেন। নেতারা আসবে, মক্কায় ঢুকবে, কাবার ভিতরে ঢুকবে, আমি একটু ওদের সঙ্গে ঢুকবো। সর্বপ্রথম আসলেন আপন চাচা আবুল আহাব। আবুল আহাবের হাতখানা ধরে নবী বলতে, চাচা আমাকে হাতখানা ধরে একটু কাবার ভিতরে ঢুকাইয়া দেন। আবুল আহাব বলল, তোমার জন্য আমার ইজ্জত পাঞ্চার হয়ে গেছে, তোমার জন্য জীবনের সর্বস্ব শেষ করেছি, এখন তোমাকে আর কাবার ভিতরে ঢোকানো যাবে না। নবী ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী ভেঙে পড়লেন না, কারণ বিপদে ভেঙে পড়লে কখনোই জেতা যায় না। বিপদ আসলে পরে ধৈর্য থাকাটা হলো মুমিনের গুণ। এই কথা বলেন না কেন? যখন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামের সব বড় বড় নেতাদের ফাঁসিতে ঝুলালো, ফাঁসিতে ঝুলে আনন্দ করতে আর বলতো হুজুরদের দলে কোনো লোক নাই, যদি ওদের কথা শুনে হুজুররা যদি ময়দানে নেমে সব হুজুর ধ্বংস হয়ে যেত, আজকে টুপিওয়ালারা ময়দানে ঠিক দাঁড়াতে পারত না। সরমনাই হুজুর ভোটে দাঁড়াইছিল, এক বক্সিং দিয়ে হুজুরের নাক ফাটাই দিল। হ্যাঁ দেখেননি আপনারা? দেখেননি? এক বক্সিং দিয়ে নাক ফাটালো।
সেদিন যদি চরমরায় ছোট বড় সবাই ময়দানে নামতো, মামলার আসামি বানাইয়ে ঘরের ভিতরে ঢুকাই রাখতো, চরমরায় আজকে সমাজে টিকতে। এই জন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো মুমিনের গুণ। আল্লাহর নবী চাচার কাছ তহমান হলেন, কিন্তু অধৈর্য হলেন না। কিছুক্ষণ পরে আবু জাহাল আসলো, আবু জাহালের হাত ধরে একই কথা বলল। আবু জাহেলও ঘরের ভিতরে ঢুকালো না। সকালে ঢুকলো, সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দ করে আড্ডা ফাজলামি মেরে যখন বেরিয়ে যায়, তখন এই কাবার চাবি ছিল যেই লোকটার কাছে, যে ব্যক্তি কাবা তালা দেয়, চাবি দিয়ে তালা খোলে, ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? এই সবাই মিলে বলেন ওসমান ইবনে। আমি কিন্তু সূরা নেসার 58 নম্বর আয়াতের কথা বলতেছি, বাইরে যাচ্ছি না, আমি এখানেই থাকবো, একটু এদিক ওদিক যাব না। ওসমান ইবনে তালাহা এবার কাবায় তালা মারবে। নবীজি পিছন দিক থেকে যেই বললেন, ভাই আমার, নেতারা তো সব চলে গেছে, এখন সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার পরে কাবার চত্বরে আর কেউ থাকবে না। এই সময় যদি তুমি আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দিতে, তখন তাহলে আমি একটু খুশি হতাম। ওসমান ইবনে তালাহা বললেন, এটা পবিত্র ঘর। কার ঘর? এটা আল্লাহর পবিত্র ঘর, এখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পারবে না। নবী বললেন, কাকে তুমি অপবিত্র বলতেছো? ওসমান ইবনে তালাহা বললেন, তুমি হলে অপবিত্র। কয় কেন? কয় আমাদের একটা ধর্ম সমাজে চালু আছে, সেই ধর্মের বিরুদ্ধে তুমি নতুন ধর্ম চালু করেছো, তাই সমাজে তুমি অপবিত্র। অপবিত্র লোক এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। আবু জেহেল ওদের ভাষায় পবিত্র, তারপর আবু সুফিয়ান ওদের ভাষায় পবিত্র, আবু লাহাব ওদের ভাষায় পবিত্র, আর আল্লাহর নবী ছিল ওদের ভাষায় কি? আরো জোরে বলেন, ওদের ভাষায় কি? আমরাও জানি বাংলাদেশের পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে ঢুকবে পবিত্র লোকেরা, অথচ পবিত্র লোকেরা ছিল জেলে, আর অপবিত্র লোকগুলো ছিল জাতীয় সংসদে। বুকটা ফাইটা যায়, বুকটা। মমতাজের মতন লোক ছিল জাতীয় সংসদে, আর দীর্ঘ 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী ছিল 13 বছরের জেলে। তাহলে ওদের কাছে মমতাজ পবিত্র, আর আল্লামা সাঈদী কি? অপবিত্র। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি যদিও বিএনপি করি না, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর আমি অন্তর দিয়ে ভালোবাসি, কারণ সে ছিল বাঘের বাচ্চা। কোনো সময় কারো কাছে ভয় পেয়েছে এরম চিহ্ন আমার কাছে নেই। উনি ফাঁসির আগে কাঠগড়ায় বসে বলেছিল, মাননীয় বিচারপতি, বিচারটা যেন চলমান থাকে, বিচারটা যেন বন্ধ করেন না জানো, কারণ এই বিচারে শেখ হাসিনার ফাঁসি হবে। ও ভাই, তাই রায় হয়ে গেছে না ভাই, তাই রায় হয়ে গেছে না। আল্লামা সাঈদী বলেছিলেন, মাননীয় বিচারপতি, এই বিচার শেষ নয়, আর একটা বিচার আছে আল্লাহর দরবারে, সুতরাং সেই বিচারের জন্য আপনারা তৈরি হন। সেদিন কিছু বিচারপতি মেনেছিল, আর কিছু বিচারপতি উপহাস করেছিল। আজকেও সেই ট্রাইব্যুনালে নতুন করে বিচার হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হয়ে গেছে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। এভাবে করে পর্যায়ক্রমে সকলের ফাঁসির রায় হবে, কারণ তোমরাও অপবিত্র লোক দিয়ে সংসদ ভরিয়ে রেখেছিলে, আর পবিত্র লোকগুলো কোথায় রেখেছিলে? জেলখানায়। ওসমান ইবনে তালাহার ভাষা, নিশ্চয়ই তুমি অপবিত্র। নবীজি চোখের পানি ফেলাই কানলেন আর বললেন, আল্লাহ, তুমি যদি আমাকে নবুয়ত না দিতে, এই লোকগুলো আমার আলামিন বলতো, সাদিক বলতো, মাহবুব বলতো, অথচ সেই লোকগুলো আমারে বলতেছে আমি অপবিত্র, খারাপ লোক। তারপর আমাকে সবরে জামিল দান করো। ওসমান ইবনে তালাহা তালা মেরে চাবিটা আঙুলির মাথায় নিয়ে ঘুরুতি ঘুরুতি চলে যাচ্ছে, আর বলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও, এখানে দাঁড়াই থেকো না,
আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে না। শেখ হাসিনা বলেছিল আমি পালাবো না, আমরা পালাই না, থাকবো কয় সাল পর্যন্ত? এই কথা বলেন, কয় সাল পর্যন্ত? অথচ দেখেন খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিল। খালেদা জিয়ার দল পালায়নি, জামাতের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, পালায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেল, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটল না। কার খেলা? জোরে বলেন, কার খেলা? ভারত দেশ স্বাধীনের পরের থেকে 54টা বছর আমাদের ঘাড়ের পরে ছড়ি ঘুরাচ্ছে, আমাদের ঘাড়ের পরে আঙুল ঘুরায়। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত ভারত আমাদের উপরে একটা বারের জন্য আঙুল কি বলে ছড়ি ঝুরাতে পারেনি। এখন আমাদের পরে কুদৃষ্টি পড়েছে, আমাদের কি বলে কলকাতার হাই কমিশনারের পরে তারা আক্রমণ করেছে। আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। তবে চীন একটু একটু করে এগিয়ে আসতেছে। আর পাকিস্তানের এক ইসলামী নেতা, পাকিস্তানের মুসলিম লীগের নেতা কামরান সাইদ আনসারি, তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশের পরে কুদৃষ্টি দেয়, পাকিস্তানেতে একটা মিসাইল ছুড়ে মারব। ভারতের অন্তত ভিতরে মেরে ভারতকে বুঝাই দেব যে বাংলাদেশ একা না। পাকিস্তান মিসাইল ছুড়ে মারুক আর না মারুক, ক্ষেপণাস্ত্র মারুক আর না মারুক, চীন আমাদের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, আমরা 18 কোটি মানুষ যদি এক থাকতে পারি, আর আল্লাহ যদি আমাদের পরে রহমত করে, ভারতের মতন শয়তানেরা আমাদের কাছে এসে আঙুল ছুড়াছুড়ি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকেই বিজয় দেবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর কথা সবটা সত্য হয়েছে না? হয়েছে না? সাঈদীর কথা সবটা সত্য। আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে ভারত খান খান হবে। আমিও দোয়া করছি, আল্লাহ সাঈদীর এই দোয়াটা তুমি কবুল করে দেখাই দাও যে ভারত ভেঙে খান খান হয়ে গেছে। বাবরি মসজিদের যখন ইটগুলো ভেঙে ভেঙে পড়তেছিল, আল্লামা সাঈদী চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল, নরসীমা রাও তুমি বাবরি মসজিদের ইট ভাঙুনি, ভারত কি বলে 200 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছ। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, টুকরা টুকরা হয়েছে, আমি সাঈদী দোয়া করে গেলাম একদিন ভারতের বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে। সাঈদীর সব দোয়া কবুল হয়েছে, এটাও কবুল হবে, এটাও কবুল হবে ইনশাল্লাহ, এটাও কবুল হবে ইনশাল্লাহ। আপনাদের বিশ্বাস না হলো আমার বিশ্বাস আছে। ওসমান ইবনে তালহা বললেন কাবার ভিতরে ঢোকা যাবে। এবার নবী এতক্ষণ ধৈর্য ধরেছিলেন কোন জায়গাতে কোন পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নবী এবার দাঁড়িয়ে বলেন, এই নেতা, এই নেতা। ওসমান ইবনে তালহা বলল, চেল্লাও কেন? কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল মাখাচ্ছি, তোমারে মাখাইছি, আবু জাহেলকে মাখাইছি, আবু সুফিয়ানকে মাখাইছি, আবু লাহাবকে মাখাইছি, ফিরে আসলে না, আমাকে একটিবারের জন্য ঢুকতে দিলে না। যাওয়ার আগে একটা ভবিষ্যৎবাণী শুনে যাও। কই কি? কয় কাগজ কলম আছে? কয় কেন? থাকলে লিখে রাখো দিন তারিখ দিয়ে, একদিন এই কাবার চাবি নবী মুহাম্মাদের হাতে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা ফিরে দাঁড়ালেন। কথাটা কি হইল? জামাত ইসলাম জাতীয় সংসদে যাবে, কথাটা কি হইল? এইরকম কিছু লোক বলতেছে না ভাই, অহংকারে একবার মানে এমন গদগদ ভাব হইছে যে হুজুররা জানে এদেশের কিচ্ছু না। তো ওরা ওইরাম বলেছিল, কথাটা কি হলো?
আমার সরকার পাওয়ারে আমরা সরকার গঠন করেছি, আমি সরকারের নিয়োগপ্রাপ্ত এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী, আর তোমরা বলতেছ কাবা একদিন, চাবি একদিন নবী মুহাম্মদের হাতে আসবে। আচ্ছা, যেদিন চাবি তোমার হাতে আসবে সেদিন এই যে নেতারা লাইন দিয়ে বাড়ি যাচ্ছে, এই নেতারা কি বেঁচে থাকবে না সব মারা যাবে? নবী বললেন, ওসমান ইবনে তালহা, লিখে রাখো, কিছু কিছু নেতা মারা যাবে আর কিছু নেতা বেঁচে থাকবে। সেদিন গুনে গুনে খুঁজে খুঁজে চাবি হুজুরদের হাতে দেবে, আর হুজুররা কাবার দরজা খুলে আজান দিয়ে বা জামাত নামাজ আদায় করবে। নবীজির সুযোগ্য উত্তরসূরি আমি আল্লামা সাঈদীরে মনে করি, আমি মনে করি বাংলাদেশের নবীজির সুযোগ্য উত্তরসূরি যদি কেউ থেকে থাকে, আল্লামা সাঈদী ছিলেন তার ভিতরে একজন। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি বলেন হুজুর কি করে বলেন, এই জন্য বলেছি 50টা বছর তিনি কোরআনের মাহফিল করেছেন। এমন কোন মাহফিল ছিল না যে মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ লোক হতো না। সেই সময় যদি আল্লামা সাঈদী 30,000 কোটি টাকা একটা মাহফিল থেকে নিতেন, 1 বিঘে জমির দাম ছিল তখন 10,000 টাকা, তারও কম ছিল। তাহলে আল্লামা সাঈদী একটা মাহফিল করে এসে অন্তত কমপক্ষে 3 বিঘে 4 বিঘে করে জমি কিনতে পারত, সমস্ত বাংলাদেশের তার কেনা হয়ে যেত। কিন্তু তিনি কখনোই টাকার পিছনে ঘোরেন নাই। তিনি যদি টাকার পিছনে ঘুরতেন 64টা জেলায় 64টা সোনার বাড়ি করতে পারতেন, তাও তিনি করেন নাই। শুধুমাত্র দিন কায়েমের জন্য 54টা বছর আল্লাহ রাস্তায় পার করে দিলেন। তিনি বলেছেন, ধৈর্য ধরো, রক্ত দাও, শহীদ হও, ময়দানে থাকো, একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, বাংলার মস্তদে একদিন কোরআন যাবেই। আমার এই কথাটা অন্তরে গাথা আছে। আপনারা কি মনে করেন জানি না, আপনারা হয়তো সাঈদীর ভালোবাসতে নাও পারেন, কিন্তু সাঈদী যে নির্ভেজাল একজন আল্লাহর ওলি ছিল, এর ভিতরে কোনো ভেজাল ছিল না। নবীজি বললেন, এই কাবার ভিতরে একদিন আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ঢুকবে। উনি বললেন, এরাকে বেশি থাকবে না, থাকবে কিন্তু খুঁজে খুঁজে দেবে। তখন ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাক, সেই সময় যদি আমিও বেঁচে থাকি দেখা যাবে। লোকটি চলে গেলেন অহংকার করে। আল্লাহ নবী তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যেয়ে 8 বছর মেহনত করলেন। হ্যাঁ, কথা বলেন আমার সাথে, কয় বছর? 8 বছর মেহনত করে 8ম হিজরি সনে 10,000 সাহাবী নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেললে। দোয়া করার পরে মাঝখানে চলে গেল কয় বছর? 8 বছর। তাহলে একটা দোয়া কবুল হতে সময় লাগবে। রসুলের যদি দোয়া কবুল হতে সময় লাগে 8 বছর, আপনার আমার কয় বছর লাগবে? 80 বছর। 8 বছরের পর কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে কোন মাস? আল্লাহ রসুলের জীবনে 2টা রোজার মাসে যুদ্ধ হয়েছে। 2টা যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। একটা হলো বদরের যুদ্ধ, আর একটা হলো মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহ রসুল 10,000 লোক নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। এর ভিতরে আবু লাহাব মারা গেছে, আবু জেহেল মারা গেছে, উতবা সাহেবেরা ধ্বংস হয়ে গেছে, আবু সুফিয়ান এখনো আছে, সাবিওয়ালা এখনো আছে। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রোজার মাসে মক্কা বিজয় করে এবার মক্কার কাবা ঘরের সামনে এসে দেখতেছে কাবায় তালা মারা, কাফেররা একটাও নেই। এবার নবীজি বললেন, বেলাল 8 বছর দেলের ভিতরে খুরপুর করে কাঁদতেছে, কখন কাবায় ঢুকবো। 8টা বছর পর আল্লাহ সুযোগ দিয়েছে, এখন আজান দাও, বা জামাত নামাজ হবে। কাবা যেমন পবিত্র, আমাদের বাংলাদেশের পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। বাংলাদেশের পবিত্র জায়গা কি? সংসদ।
কাবা ঢুকতে 8 বছর দেরি হলো, আমরা প্রয়োজনে 80 বছর দেরি করব, তবু পবিত্র জায়গায় কোরআন নিয়েই ছাড়ব। প্রয়োজনে আরো কয় বছর দেরি করব, তবুও পবিত্র জায়গায় কোরআন নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে জামাত বিএনপির কারোর কোনো দ্বিমত আছে? আচ্ছা, বিএনপি ভাইদের বলে, যদি কোরআন দিয়ে দেশ চলে আপনাদের সমস্যা কি? জামাত ইসলামের বলে, যদি পবিত্র কোরআন দিয়ে দেশ চলে আপনাদের সমস্যা কি? তাহলে আমরা মুসলমান কি দিয়ে দেশ চালাতে চাই? জোরে বলেন, কি দিয়ে দেশ চালাতে চাই? আচ্ছা, হিন্দুদের কোনো সমস্যা আছে? এখানে যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমি যাওয়ার আগে ছোট্ট একটা কথা বিনয়ের সঙ্গে বলে যাই, একটাবার কোরআনে সাপোর্ট করে দেখেন, একটাবার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেন। 54 বছরের ভিতরে যে শান্তি পাননি, সে শান্তি আপনি পাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কোনো নেতার আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমার ভাইরা, ভাই মুরব্বী, জরুরত সারবে, 12:30 কি বেজে গেল নাই, প্রায় আর 10 মিনিট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি মক্কার ভিতরে দেব, কাবা ঘরের ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে গেলেন, যেয়ে দেখে কি মারা। কথা বলেন, কি মারা? ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বললেন, বেলাল, তালা মেরে এসে চাবিওয়ালা গেল কই? কয়, চাবি নিয়ে এসে হইতে পালাইছে। নবীজির পিছনে আছে কয় হাজার? 10,000। 8ম হিজরি সনে 10,000 সাহাবী, তাহলে পিছনে আছে কয় হাজার? 10,000। 10,000 সাহাবীর ভিতরে হযরত আলী আছে না নাই? হযরত ওমর আছে না নাই? নবীজি একবার যদি বলতেন তালা ভাঙ, নবী যদি একবার বলতেন তালা ভাঙ, পিছনে কয় হাজার আছে? আচ্ছা, তালা ভাঙতে কতক্ষণ সময় লাগতো? 1 মিনিটও সময় লাগতো না। কিন্তু আল্লাহ নবী বললেন, না, তালা ভাঙাটা হলো জঙ্গির কাজ, তালা ভাঙাটা হলো সন্ত্রাসীর কাজ। আমরা হুজুর মানুষ, আজ যাই হই, জঙ্গি অথবা সন্ত্রাসী হতে পারি না। অথচ বিগত 17 বছরে হাসিনার সরকার আমাদের সবার নামে মামলা দিয়েছিল, জঙ্গি মামলা, নাশকতা মামলা। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও ভাই, আজকে ওয়াজ করতেছি, আমার নামে 20টা মামলা। 5 দিন গুম ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 20টা মামলার ঘান টেনে টেনে মরেছি, এত কষ্ট হয়েছে, তবু একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। আপনারা দোয়া করবেন, আজিজুল ইসলাম জিহাদি মৃত্যুর আগ পর্যন্ত যেন হকের পথে থাকে, কোনো বাতিলের কাছে যেন মাথা নত না হয়। এবার আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকবেন, কিন্তু তালা মারা। নবীজি বললেন, বেলাল, তাহলে এক কাজ করু, আজানটা কাবার ছাদের পরে যেয়ে দাও, একটু উপরের জায়গায় দিলি কি হবে? আপনারা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনায় এখনো পর্যন্ত রসুলের রওজার পরে, রওজার পাশে যে জায়গাটা আজান হয়, এই জায়গাটায় দাঁড়াই বেলাল আজান দিতেন। ওই জায়গাটা একটু উঁচু না নিচু? উঁচু। ওই জায়গাটা স্বাভাবিক চেয়ে একটু উঁচু। দীর্ঘদিন মদিনার যিনি মুয়াজ্জিন ছিলেন, গতকালকে তিনি মারা গেছেন। মুয়াজ্জিনের কণ্ঠটা এত সুন্দর ছিল, আমি যেহেতু 2 বার হজ করেছি, আমি 2 বারই মদিনার মসজিদের মুয়াজ্জিনের আজান শুনেছি। এই মুয়াজ্জিনকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে মিলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন, আরও জোরে আমিন। সে মুয়াজ্জিন সাহেবের নামটা যেন কি? না, এখন যে মারা গেছে ওর নাম কি যেন?
কি একটা ফয়সাল মনে হয় তার নাম, আল্লাহ কবুল করুক। যাই হোক, নবীজি বলেন বেলাল আজানটা ছাদের পরে দাও। বেলাল এবার যে কোনো কায়দায় ছাদের পরে উঠলেন, আজান শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে থেমে গেছে। বেলাল কি হইল আজান? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। কাবার ছাদের পরে একজন কি হয়ে শুয়ে আছে? ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল শুনে দেখো তো ওই লোকটার নাম কি, আর কেনই বা সে ছাদের পরে ভূত হয়ে শুয়ে আছে। এবার বেলাল আজান বন্ধ করে ও লোকের পা ধরে নাড়া দিয়েছে, ও ভাই ও ভাই। ওর সমস্ত শরীর নড়ে কিন্তু মুখে কোনো কথা নাই, কারণ ও কিন্তু প্রকৃত ঘুমাচ্ছে না। ও কিভাবে ঘুমাচ্ছে? জেগে জেগে ঘুমাচ্ছে। এই যে লোকটা ছাদের পরে শুয়ে আছে, এই লোকটা আর কেউ নাই, ওই কাবার চাবিওয়ালা। 8 বছর আগে কি বলেছিল? চাবি। এই কথা মনে নেই আপনাদের? চাবি দেব না। নবীজি বলেন পা ধরে নাড়া দিলে কি বলে? কয় সব নাড়ে। কয় মাথাটা একটু উঁচু করে দাও। মাথা উঁচু করে দেওয়ার পরে নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? তুমি বলেছিলে আমার চাবি দেবা না, এখন কি চাবি দেবা না? দেবা না। যাই যে যা দল করে তার একটা টান থাকে না ভাই। এখানে যারা আওয়ামী লীগ করেছে 17 বছর, ওদের যদি আপনি ভিতরে যদি বসি ঢুকিয়ে দিয়ে কলিজা বের করেও না আসেন, ও যদি 2 ঘন্টা বেশি থাকে বলবে আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। যদিও এখন বিপদে পড়ে কিছু বলতে না, কিন্তু ওর মনের ভিতরে শুধু আওয়ামী লীগ। যারা বিএনপি করে তাদের অন্তরের ভিতরে বিএনপি, যারা জামাত করে তাদের অন্তরের ভিতরে জামাত। ও সারা জীবন আবু জেহেলের তামচামি করেছে, আবু জেহেলের গুণ গাবে, তাই নবীর কথা শুনতেছে না। ও বলতেছে চাবি এখন আর দেওয়া যাবে না, নেতাদের নিষেধ আছে। নবী বললেন নবী বললেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু যাওয়া লাগে যে। ওমর বলতে চাই ওর মাথাটা একটু উঁচু করে ধরো দিন বেলাল। উঁচু করে ধরার পর ওমর বলতে আমারে চেনো? আমারে চেনস? আমার নাম ওমর। একবার যদি বলি বাঘ আর ভেড়া পানি খাবে এক ঘাটে, সেখান থেকে আজও পর্যন্ত ওমরের কথায় বাঘ আর ভেড়া একই ঘাটে পানি খায় আফ্রিকার জঙ্গলে। আমি সেই ওমর। চাবি দিবি কিনা বল। কিছুই বলে না। আমি 3টে শব্দ করবো, এর ভিতরে যদি চাবি না দিস আমি আর আলী যাব, তোর ব্যবস্থা যা করতে হয় করবো। ওয়াহেদ এসনানে সা, এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চাবি নিলেন আল্লাহর নবী, তালা খুলল, ঘরের ভিতরে ঢুকলেন। এবার আল্লাহর নবী আজান দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী যখন বেরিয়ে আসবে, সেই সময় 1 পা ভিতরে দরজার আর 1 পা বাইরে, কাবার দরজার 1 পা ভিতরে আর 1 পা বাইরে। সেই সময় আবু বকর বাইরে থেকে দাঁড়াই আছে চাবি আমি নেব, ওমর দাঁড়িয়ে আছে চাবি আমি নেব, আলী দাঁড়িয়ে আছে চাবি আমি নেব। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন 1 পা ভিতর আর 1 পা বাইরে যখন আসছিলেন, তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ করতেছি প্রকৃত আমানাতটা তাকেই দেন যে এই আমানাত রক্ষা করার জন্য প্রকৃত হকদার। এই আমানাতটা যার কাছে দিলি নিরাপদ থাকবে তার কাছে দেন। যে কোনো লোকের কাছে এই চাবি নামক আমানাতটা দিয়েন না। আমি আল্লাহ নির্দেশ করছি এই আমানাতটা আপনি তাকেই দেন যার কাছে চাবিটা কি নিরাপদ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন বিচার ফয়সালা করবেন সম্পূর্ণ বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ তোমাদের জন্য করলেন এই 2 ঘন্টা ধরে জিহাদি, যাতে করে তোমরা শোনো এবং বোঝো। তাহলে আমানাত প্রকৃত হকদারের কাছে দিতে হবে। নবীজি বললেন আবু বকর ওসমান ইবনে তালহা কই? বলেন তো সে কি মুসলমান হয়েছে? জোরে বলেন সে কি মুসলমান হয়েছে? আল্লাহ রসুল তারে খুঁজলেন কি দেওয়ার জন্য? কারণ সেই লোকটা প্রকৃত এই জায়গার হকদার ছিল, তাই রসুল তারে খুঁজলেন। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে নির্বাচন করবে। এই বাংলাদেশ জামাত ইসলামের ভিতর থেকে একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে। শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিতে এই লোকটা অমুসলিম হতে পারে, কিন্তু তাদের দৃষ্টিতে যোগ্য। এবার অমুসলিমকে নমিনেশন দেওয়া বৈধ কি না বৈধ এই আয়াত দ্বারা বোঝেন। আল্লাহ রসুল এবার বললেন ওসমান ইবনে তালহা কই? আবু বকর বলতেছে সে কালেমা পড়িনি, মুসলমান না। নবী বললেন চাবিটা আমি তাকেই দেব, তার খুঁজে নিয়ে আস। সুবহানাল্লাহ বললেন না? এবার তারে খোঁজা হলো, খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 কোনো জায়গায় পাওয়া যায় না। নবী বললেন পাহাড়ের চূড়ায় দেখো একটা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তে বসে বসে তিনি দোয়া ইউনুস পড়তেছে, ডেকে নিয়ে এসো। এইবার ওমর আর আলী আবার সেই 2 জন আবার গেছে, যে বলছে ও ভাই চাবিওয়ালা তোমারে ডাকে। কে ডাকতেছে? নবী। তখন বলতেছে ভাই 8 বছর আগে চাবি দেয়নি, এখন মনে আছে কি না, তোমরা আমার একটু সুপারিশ করো। তখন বলতেছে সুপারিশ করবো, চলো। ওসমান ইবনে তালহাকে ডেকে নিয়ে আনা হলো। নবীর সামনে দাঁড়িয়ে কাঁপতেছি, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করবেন। নবী বললেন চাবিটা তুমি নাও, চাবিটা নেবার দায়িত্ব তোমার, কারণ এই চাবি তোমার কাছে থাকলে সবচেয়ে নিরাপদে থাকবে। তাহলে নিরাপত্তা দেওয়ার মালিককে? আরো জোরে বলেন নিরাপত্তা দেওয়ার মালিককে? আমাদের দেশে একজন গুলি খেয়ে মারা গেছে, ওসমান হাদি, নাম শুনেছেন না? এই ওসমান হাদি গুলি খেয়ে মারা যাওয়ার পর ভারতে পালানো শেখ হাসিনার দল আরো 10 জনের নাম বলেছে, তাদেরকেও গুলি করে মারবে। তার ভিতরে একজন ছিল সাদিক কায়ুম, আর একজন ছিল সাবেক ভিপি, কি জানো, নুরুল হক নূর। এদেরকে জ্ঞান দিতে চাইল, বন্দুক আর বডিগার্ড দিতে চাইছিল। এভাবে করে 50 জন মানুষের, বিশেষ মানুষের 50টা কি বলে পিস্তল আর 50টা বডিগার্ড দিতে চেয়েছিল। সাদিক কায়ুম আর ভিপি নূর স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের বডিগার্ড হলো আমাদের আল্লাহ। যদি ওসমান হাদির মতন আমরাও জীবন দেই, দুঃখ নাই, তবুও বডিগার্ড আমাদের প্রয়োজন নাই। আচ্ছা বলুন তো, আমাদের দেশে ছোটখাটো একজন নেতা আসলে তার থানার পুলিশ লাগে, 200-300 লোক লাগে। আর আল্লাহ একটা দলের মুরব্বী, আপনারা ও দল করতে হবে না আপনার, কিন্তু ওই দলের মুরব্বী কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি নির্বাচন করতেছেন, রিকশায় চলি ভোট চাচ্ছেন। তার কোনো বডিগার্ডের প্রয়োজন? কারণ আমাদের বডিগার্ড লাগে না। আমাদের বডিগার্ড কে? জোরে বলেন আমাদের বডিগার্ড কে?
অনেক সময় আমলিক সরকারের আমলে যখন আমরা ওয়াজ করে বেড়াতাম, অনেকে বলতো হুজুর আপনার সঙ্গে লোকজন থাকে না। আমি বলতাম আমাদের লোকজন থাকার দরকার নেই, আমাদের বডিগার্ড আমাদের আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? এই কথা বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে সেই আল্লাহর পর তাওয়াক্কুল করে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আয়াতটার একটুখানি ব্যাখ্যা করি। আমানত হকদারের কাছে দাও, প্রকৃত হকদার যিনি, আমানতটা তার কাছে দাও। তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানত আমার কাছে আছে, সেই আমানতটা দেওয়ার সুযোগ আসে। তাই প্রতিটা ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র আমানত। এই তাই লেখা থাকে না, ভোট একটা কি? আমার আমানত। ভোট একটা পবিত্র আমানত। পবিত্র আমানত পবিত্র লোককে দেন। এবার আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম, আগামী নির্বাচনে যদি বোঝেন আমার এই পবিত্র আমানতটা কাকে দিলে এই আমানতটা রক্ষা করা যাবে, এই আমানতটা দিলে কাবা ঘর ঠিক থাকবে, মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহর নির্দেশে সেই আমানতটা তাকেই দিতে হবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। তাহলে আগামীতে আমার ভোট নামক আমানতটা সেই লোককে দেব যেই লোকটা বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ধর্মের পক্ষে, দ্বীনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, আমাদের পক্ষে থাকবে। আমার ভোটটা তাকেই দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। যদি আপনি ভোটটা পবিত্র জায়গায় না দেন, আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। সুতরাং আপনার এই পবিত্র আমানত যদি যোগ্য ব্যক্তিকে না দেন, আপনি বেঈমান। কাকে দেবেন ও সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু যোগ্য ব্যক্তিকে দেবেন তো ইনশাল্লাহ? যোগ্য ব্যক্তিকে দেবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনার পবিত্র ভোটটা যোগ্য ব্যক্তিকে দেওয়ার তৌফিক দান করুন। আমি এখন দোয়া করতে যাব। দোয়া করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। অনুরোধ, যারা বাইরে আছেন তারা এসে বসুন, সূরা ফাতিহা পড়েন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। সবাই বলে পড়েন, সবাই মিলে পড়েন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো এই মাহফিলটা করতে যেয়ে মনে করেছিল বহুত লোকজন আসবে, নেতারা এসে টাকা দেবে, মাহফিলের খরচটা উঠে যাবে, মসজিদের একটু উপকার হবে, গোরস্থানের উপকার হবে, কিন্তু আশানুরূপ ফল হয়নি ভাই। আমি এসে টেবিলের পরে যে কয় টাকা দেখলাম এই হুজুরির কাছে আপনারা দেন, এখনো মাইকের টাকা ভাড়াটা উঠিনি। তাহলে কালকে যখন সকালবেলা সব বিদায় দেবে সামিয়ানা মাইক, তখন যদি টাকা না থাকে তাহলে এরা ঋণগ্রস্ত থাকবে, আর ঋণগ্রস্ত থাকলে আগামী বছর এখানে যাত্রা গান হবে।